আছে যেহেতু আপনারা ধর্মের নামে উপধর্ম ছাই ভস্য গিলছেন, প্রকৃত ধর্মের অর্থই আপনারা বোঝেন না। অধিকাংশ মানুষ বোঝে না ধর্মের নিগূঢ় রহস্য। ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন জন গতস্য পন্থা। ধর্মের নিগূঢ় তত্ত্ব মহাজনদের কাছে গচ্ছিত রয়েছে। এটা হাট বাজারে বিক্রির বস্তু নয়, উন্মুক্ত নয়। হাট বাজারে দোকানে এই ভগবত তত্ত্ব পাওয়া যায় না। গীতা লাইব্রেরিতে পাওয়া যায়, পুরাণ ভাগবত শাস্ত্র লাইব্রেরিতে পাওয়া যায়। পাওয়া যায়, পাওয়া যায় বাবা। বেদ বেদান্ত পুরাণ এই গীতা লাইব্রেরিতে পাওয়া যাবে না মা? পাওয়া যাবে। আচ্ছা, ডাক্তারি বই পাওয়া যাবে? পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং বই পাওয়া যাবে। তারপর ড্রাইভিং বই পাওয়া যাবে। আচ্ছা, লাইব্রেরি থেকে বই এনে রোগী অপারেশন করা যাবে? লাইব্রেরি থেকে বই এনে মেডিকেল কলেজে ভর্তি না হয়ে, যেমন এই পিচ্ছি বাবা বসো, লাইব্রেরি থেকে ডাক্তারি বই কিনে এনে পড়ে পড়ে যেমন রোগী অপারেশন করা যাবে না মেডিকেলে পড়াশোনা করে পাশ না করা পর্যন্ত, তেমনি করে লাইব্রেরি থেকে ভগবত গীতার ভাগবত বেদ বেদান্ত কিনে পণ্ডিত হতে পারবেন, সাধু হতে পারবেন না। ফার্মেসির আপনি সমস্ত ঔষধ মুখস্থ করে সেল করতে পারবেন, কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না যদি না আপনি ডাক্তার না হন। ফার্মেসির সমস্ত ঔষধ মুখস্থ, কিন্তু কোনটা রোগের কোনটা কাজে লাগে যারা ফার্মেসি নিয়ে বসে আছেন তারা সবটাই জানে না। যারা ডাক্তার তারা যা প্রেসক্রিপশন দেবেন সেই অনুপাতে শুধু তারা ঔষধ সেল করে। তেমনি করে বাজারে ভাগবত গীতা কিনে বেদ কিনে আপনারা ধর্মকে বুঝতে পারবেন না। যদি তা ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায়া মহাজন জন গতস্য পন্থা, তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যেতে হবে যিনি এই বিষয়গুলো জানেন। সেই জন্য বেদেতে বলা হলো তদ্ভি জ্ঞানার্থং স্বগুরু মেভাবি গচ্ছেৎ। বললেন যে যেই বিষয়ে যার জানা নেই ওই বিষয়ে জানবার জন্য সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। যদি আপনারা দধি খেতে চান, কার কাছে যেতে হবে বাবা? কামারের কাছে? কার কাছে যেতে হবে দধি তৈরি করতে হলে? ঘোষের কাছে। তা কামারের কাছে যদি দেন দইয়ের বায়না, আর অন্ধের কাছে যদি দেন আয়না, তাইলে হবে? আর ব্যাঙের পায়ে যদি আপনি বাটা জুতা পরিয়ে দেন, মানাবে? তো সমাজের অধিকাংশ আমরা এতটাই মূর্খ, ধর্মের লেবাস পরিয়ে ধর্মের বারোদশা করে মানুষকে বোকাদের ধোকা দিচ্ছি। যদিও আপনারা এলাকার মানুষ সবাই সহজ সরল, গ্রাম্য জীবন, মায়েরা অবলা সবলা, ক্ষীণা পিনা হীনা নবীনা দিনা। হ্যাঁ, আপনারাও গ্রাম্য জীবনে রোদে পুড়ে জলে ভিজে কাজ করেন, ভক্তি ভাবনা হৃদয় আছে। আপনাদের অনেকের ভাব আছে, আপনারা কাঁদতেও পছন্দ করেন। কালকে ভেবে দেখেছি আমি, অনেকে হয়তো ভাবছেন এই সাধুরে বাবা কাঠ ঠোকরা কথা বলে, এত শক্ত শক্ত কথা, নিষ্ঠুর, একটু কাঁদেও না সাধু। জীবনে তো অনেক কেঁদেছেন আপনারা, কোনো লাভ হয়নি। আর কান্নাকাটি করার দরকার নেই, কোনো লাভ হবে না মা। জনম ভরে কেঁদেও লাভ হবে না যদি জিহ্বাটাকে ঠিক না রাখেন আর হৃদয়টাকে মন কৃষ্ণ পদার বিন্দয়, মন আর জিহ্বা এই দুটা যদি ঠিক না করেন তবে আপনার অনেক বৈরাগ্যের উদয় হবে, কিন্তু লাভ হবে না। সমাজের লোকদের তিন ধরনের বৈরাগ্য আছে। একটাকে বলে শ্মশান বৈরাগ্য, একটাকে বলে ফল্গু বৈরাগ্য, আরেকটাকে বলে প্রসূতি বৈরাগ্য। প্রকৃত বৈরাগ্য এত সোজা নয়। প্রকৃত বৈরাগ্য আর একজনের চরণ ধুলি নিয়ে আরেকজন কান্নাকাটি করা
গড়াগড়ি করা, জড়াজড়ি ধরা, এইটা ভাবে করা যাবে, কিন্তু ভক্ত হওয়া কত শক্ত কাজ। একটা পরীক্ষা দিলেই আমি জানি না কতজন পাশ করবেন। ঠিক আছে, কষ্ট হলো, আসতে হলো, আবার যেতে হবে। এখন ভালোভাবে পৌঁছানোর পরে একটা মিস কল দিলেই হবে। তা যে কথা বলতেছিলাম যে আপনারা ইতোপূর্বে অনেক পাঠকের পাঠ শুনেছেন, অনেক জেনেছেন। আজ সেই রকম পাঠকের পাঠ শুনতে পাবেন না আমার কাছে। জগতে অনেক পাঠক আছে যাদের পয়াকার বাদ দিলে যা বাকি থাকে। আমরা ওই রকম নই। এখানে অনেক বাবা আছেন, মা আছেন, আপনাদের ওজনে টাকা দিলেও, আপনাদের বাড়ি ঘর বিক্রি করে দিলেও, বাড়ি ঘর বিক্রি করে যদি দক্ষিণা দেন আমাদের, আপনার দীক্ষা হবে না। তা আপনাদের তো অনেকেরই দীক্ষা হয়েছে। বাবা দীক্ষা হয়েছে না? দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে বাবু? বাবা দীক্ষা হয়েছে? আপনার দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে। কি লাভ হলো বাবা? অনেকভাবে গড়াগড়ি দিয়েছেন। এ ধুলা ধুলা নয় রে, এদের গোপী পদ রেণু অঙ্গে মাখরে। আমি একটা পাপী, আপনি একটা পাপী। পাপী যদি পাপীর গায়ের পায়ের ধুলা অঙ্গে মাখে, আপনারা জানেন আগামীকাল থেকে আপনারা কেউ কারো ধুলা নিতে চাইবেন না যদি আসল কথা শোনেন। এবার আপনি যার ধুলা নিচ্ছেন, ও যদি পাপী মানুষ হয় তো তার সমস্ত পাপ আপনার কাছে যাবে। চরণ ধুলি যদি সব হতো, আপনারা কেন ভক্ত হতে পারলেন না? প্রমাণ কি? এখন দাঁত ভেঙে গেছে। আজকে কালকে যে বাবাকে আমি তিলক পরালাম, নারায়ণ যার নাম, বালতিতে করে কি নিয়ে গেছিলেন বাবা? দুধ বিক্রি করতে। আর ওই বালতিতে কি এনেছে বাবার কাছে শুনুন তো। বাংলা একটা প্রবাদ আছে, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে, আজ বাবা দুধ বেচে মাছ নিয়ে এসেছে। লাভটা কি হলো? এটা দৃষ্টান্ত দিচ্ছি আমি। এই বয়সে এসে দুধ বেচে মাছ কিনে নিয়ে আসছে। আমরা সেই জায়গাটায় বলছি, আমরা কিন্তু আপনাদের সবার বিরুদ্ধে বলছি, সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে বলছি, কেবল চরণধুলির বিরুদ্ধে নয়। যেমন আপনারা মাছ মাংস খান, আমরা খাই না, তবে স্বাভাবিকভাবে আপনাদের বিরুদ্ধে আমাদের কথাগুলো যাবে না বাবা। আপনারা পান সুপারি খান না, আপনারা পান সুপারি খান, আমরা খাই না। আপনারা টেলিভিশন দেখেন, আমরা দেখি না। আপনারা চায়ের হোটেলে যান, আমরা যাই না। আপনারা মাছ মাংস রসুন পেঁয়াজ খান। কালকে এখানে আলোচনা শেষান্তে ওইদিকে সমালোচনা হচ্ছে, ভাগবত আসরে আবার পেঁয়াজের গন্ধ কেন? পেঁয়াজের কথা আসবে কেন? আপনি ভাগবতের 18,000 শ্লোকের কয়টা শ্লোক বলতে পারবেন? এখানে যতগুলো আছেন সবার জন্য একটা পরীক্ষা, 5টা শ্লোক বলুন তো ভাগবতের। 18,000 শ্লোকের মধ্যে দেখি একজন আসুন তো আমার কাছে, যিনি 5টা শ্লোক বলতে পারবেন। সুতরাং ভাগবতে ওই পেঁয়াজের কথা আছে। আর আপনারা যে কান্নাকাটির কথা বলছেন, গোড়াগড়ি ভাগবতে 18,000 শ্লোকের একটা শ্লোক বাইর করে দেখুন তো, যেখানে কান্নাকাটি আর গড়াগড়ির কথা আছে। আর ভাগবতের 18,000 শ্লোকের একটা শ্লোকে দেখান তো বের করে, যেখানে আপনারা মাছ মাংস খাওয়ার অনুমোদন আছে। কেবল ভাগবতে নয়, তাবৎ গ্রন্থ, 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 20খানা শাস্ত্র, 4খানা বেদ, 4খানা উপবেদ, 6খানা বেদাঙ্গ, 108খানা উপনিষদ, 556টা বেদান্ত সূত্র। কোন জায়গা থেকে দেখান তো। আর যতগুলা বললাম নামেই জানেন না, চোখেও দেখেননি বাবা। তখন শাস্ত্রের সিদ্ধান্ত, আমরা তো আপনাদের থেকে একটু হলেও বেশি জানবো। তো যাকে এইভাবে কালকেও দুটো প্রসঙ্গ নিয়ে অন্যদিকে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল। কি করেছিলেন? একজনও তো প্রতিবাদ করলেন না। যখন আপনাদের এখানে সৌরভ পান্ডে নিজে দাবি করলো আমিও ভগবান, সেও ভগবান, একজনও তো বললেন না যে তুমি ভগবান হতে পারো না। সবাই শুনেছেন কালকে? সবাই শুনেছেন? সৌরভ পান্ডে দাবি করেছিল সে ভগবান, আমিও ভগবান, সবাই ভগবান। তা কাজে
এগুলো এরকম না। তো সেই জন্যে আজকে যতক্ষণ আমি বলছি আমাকে বলবার সুযোগ দিন, আর যদি কোনো আপত্তি থাকে লিখে দিন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব, তাইলে তার সমস্যা হয় না। এবার যদি আমরা চরণধুলি কাকে বলে? আপনাকে অন্যের চরণধুলি নিতে হবে না। এই তুলসী দেবীকে 9 ভাবে একভাবে পূজা করুন। দেখুন, তুলসী দেবী সবার বাড়িতে বাড়িতে আছে। এবার 9 ভাবের ব্যাখ্যা যে কোনো একভাবে যদি পূজা করেন আর কিচ্ছু করতে হবে না, কেবল তুলসী পূজা করেই আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। করুন দেখি বাবা, এই 9 ভাবের যে কোনো একভাবে। আপনারা তো অন্যের চরণ ধুলি নেওয়ার জন্য গড়াগড়ি করছেন, যা বলতে দিচ্ছেন না। বললাম যে আমি একটা পাপী, আপনিও পাপী। তা পাপী যদি পাপীর চরণ ধুলি নেয়, তো শাস্ত্রে বলা হচ্ছে ওই পাপগুলো ওই পাপীর কাছে যাবে। তো আমার তো নিজেরই পাপ আছে, আপনিও পাপী, আর আপনার যখন চরণ ধুলি নিলাম তো আপনার পাপ আমার ডবল হয়ে গেল। আপনাকে চরণ ধুলি নিতে হবে এমন একজন যিনি কোনো পাপ করেননি। হ্যাঁ, না এরকম না বাবা, আপনি বলতে দিন, শুনে থাকুন না। এটাই সমস্যা যে আপনাদের ধৈর্যটুকু কুলাচ্ছে না। তা সেই জন্যে এবার যিনি ধার্মিক ধর্মপরায়ণ ব্যক্তি, যার পদরেণুতে আমরা মস্তকে ধারণ করলে আমাদের পাপ বিধৌত হয়ে যাবে। দেখবেন যেই ব্যক্তি কি করে সাধু চেনবেন, আপনার আপত্তি হচ্ছে আমরা সাধু কি করে চিনব? সাধু চেনার উপায় আছে। আপনারা জানেন না, আপনি স্বর্ণ চিনতে পারবেন? আপনি জহুরি না হলে আপনি হীরা মানিক চিনতে পারবেন? যদি আপনি স্বর্ণকার না হন, আপনি যেমন স্বর্ণ পথের ধারে পড়ে থাকলে আপনি চিনতে পারবেন না ওটা কাঁচা সোনা না ভেজাল সোনা। স্বর্ণকারের কাছে দিলে কোষ্ঠী পাথরে ঘষলে সে বুঝতে পারবে। তেমনি করে আপনি যদি আপত্তি থাকে তাহলে আপনি বলতে পারেন যে বাবা আমরা সাধু তো চিনতে পারি না, তো কি করে চিনবো? তা না করে আপনাদের প্রতিবাদ, বিনীত ভাব নেই। অথচ গীতা ভগবান কি বললেন? যার বিষয়ে যেটা জানা নেই তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। যার যে বিষয়ে জানা নেই, আচ্ছা ডাক্তার যদি আপনাকে বলে যে বাবা তোমার যা সমস্যা তুমি প্যারাসিটামল খাবে, এবার কি তাও আপনি প্রতিবাদ করবেন? না, আমি আপনার প্যারাসিটামল খাবো না, আমি ফ্লাজিল খাবো। তা আপনাদের অবস্থাটা তো এইরকম। ডাক্তার কি আপনারা না আমি? মানে আপনারা এত বুঝে ফেলেছেন। একটা পরীক্ষা দিন তো আমার কাছে, কেমন সাধু আপনারা। কালকে থেকে মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুরের ডাল পান সুপারি, একজন শুধু হাত তুলুন, কালকে থেকে খাওয়া বন্ধ করবেন। আপনি খান না? আমি কি আপনাকে বলেছি বলতে? আপনি তো খানে না। যারা খায় তাদের কালকে থেকে খাওয়া বন্ধ। এরকম একজন হাত তুলুন তো, কেমন সাধু, কত সজা। তা সেই জন্যে বাবা সাধুদের কথা ধৈর্য সহকারে শোনা উচিত। সাধুকে ওই যেমন বাবা বললেন, বা সাধুকে টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধুর ধুতি কাছা খুলে দেওয়া যাবে, সাধুকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সাধু হতে পারবেন না। কারণ সাধু হতে হলে 4টি আইন পালন করতে হবে। 1, কোনো প্রকার আমিষ খেতে পারবেন না। 2, কোনো প্রকার নেশা খেতে পারবেন না। 3, কোনো প্রকার অবৈধ সঙ্গ করতে পারবেন না। 4, কোনো প্রকার জুয়া তাস খেলতে পারবেন না, অশ্লীল গান বাজনা শুনতে পারবেন না। তো 1 নম্বর পরীক্ষায় তো আটকা পড়ে যাবেন আপনারা। মাছ মাংস খেতে পারবেন না। তো সেই জন্য বাবা সাধু হওয়া খুব শক্ত কাজ। তবে নিজেরা যদি চেষ্টা করেন আর সেই জায়গায় যদি আপনি যেতে পারেন, অতি সহজ হয়ে যাবে। কেননা সারা বিশ্বের হাজার হাজার মানুষ আজ ভক্তি জীবন যাপন করছে। যদি নিজেরা চর্চা করেন সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের 1 নম্বর কাজ হবে সাধু সঙ্গ করা। প্রকৃত সাধু যাকে তাকে আসরে বসিয়ে দিলেই সাধু কথা হবে না। 1 নম্বর দেখতে হবে যে সে কৃষ্ণ ভক্ত কিনা। 2 নম্বর তার কণ্ঠে কণ্ঠী মালা আছে কিনা।
3 নম্বর তার মাথায় শিখা আছে কিনা, 4 নম্বর নিরন্তর কৃষ্ণ কথা ছাড়া সে অন্য কথা বলে কিনা। যদি বলে তাহলে তার কাছে শোনা যাবে না। তো সেই জন্যে আর তিনি কোনোভাবেই একজন যিনি গুরু, যারা আমিষ ভোজন করেন তাদেরকে কোনোদিন দীক্ষা প্রদান করবেন না। একজন যথার্থ গুরু চেনার সহজ উপায়, তা তিনি তো এই 4টি নিয়ম পালন করবেনই। যারা এই 4টি নিয়ম ভঙ্গ করেন তাদের কাউকে দীক্ষা দেবেন না। যদি দিয়ে থাকেন তাইলে হবে অনাবাদী। না, আমি বলবো না যে ভালো না লাগলে চলে যান, এই কথা আমি বলবো না। আমি আগেই বলেছি ভালো লাগুক আর না লাগুক। শুনুন চাণক্য পণ্ডিতের নীতি কথা, কদাপি কুপ্পতে মাতা নদরস্তা হরিত কি। মায়ের বকনি আর টিচারের কানমোলা ছাত্র আর সন্তানের ভালো লাগে না, কিন্তু তারা করেন কেন? সন্তানের মঙ্গলের জন্য, ছাত্রের সুশিক্ষার জন্য। আমি যা বলছি একটা অশাস্ত্রীয় নয়, আর যদি তার প্রমাণ দেখাতে না পারি, আপনারা আমার বক্তৃতা শুনবেন ইউটিউবে সার্চ দিয়ে, যে সারা জীবন আমি টিকি বাজেট করে এসেছি, যে আমার এক টিকির একখানা চুল খসানোর ক্ষমতা বাংলায় কোনো পণ্ডিত নাই। এত বড় কথার এমনি বলি নেই বাবা। তা সেই জন্যে কথাগুলো ভেবেচিন্তে প্রতিবাদ করবেন। আর আমি মিনতি করছি, আপনাদের জ্বালাতে আসিনি। সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুজবে না রে। আমরা আপনাদের আলিঙ্গন করতে এসেছি। আপনারা বিপদগামী মানুষ। এই বাংলায় আমরা মাত্র 10-12 জন ছিলাম, আর আমরা 10-12 হাজারেরও বেশি এখন অ্যাক্টিভ ওয়ার্কার। এখানে 1995 সালে আমি অনেকবার এসেছিলাম আপনাদের এলাকায়। এই সমস্ত বাচ্চাদের যারা তিলক করতে গিয়েছিল ওরা তো কেউ জন্মায়নি, আর আরও আশা হলো। হ্যাঁ আসছিলাম, অনেক জায়গায় এসেছিলাম। তা সেই জন্যে বাবা আমাকে একটু ক্ষমা করবেন, কথাগুলো বললাম বেসুরা লাগবে। তা সেখানে বলেছে নদরস্তা হরিতকি। হরিতকি খেতে ভালো লাগে না, কসকস, বয়রা, আমলকি, এগুলো আয়ুর্বেদ শাস্ত্র, বেদশাস্ত্র বলছে এগুলা যদি মুখের নিচে যায় মুখে খারাপ লাগবে, কিন্তু নিচে গেলে আপনার কোনো ক্ষতি করবে না। তেমনি করে আমার কথাগুলো আপনাদের বেসুরা লাগবেই, কেননা আমি যে আপনাদের বিরুদ্ধে বলছি, স্বভাবের বিরুদ্ধে বলছি, খাওয়া দাওয়ার বিরুদ্ধে বলছি, আপনাদের চরিত্রের বিরুদ্ধে বলছি, আপনারা প্রতিদিন যা খাচ্ছেন তার বিরুদ্ধে বলছি। সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন সারা বিশ্বের বিরুদ্ধে আমরা, কারণ বিশ্বের অধিকাংশ মানুষ আমাদের শত্রু, কিন্তু আমরা তাদের শত্রু, আমাদের কোনো শত্রু নাই। অন্যেরা আমাদেরকে শত্রু ভাবে, কিন্তু আমাদের কোনো শত্রু নাই। আমরা কাউকে শত্রু ভাবি না, আমরা শত্রু ভেবে আপনাদের কাছে আসি নাই। শত্রু হতে পারি, কিন্তু আমাদের আপনারা শত্রু নন। আপনাদের তুলসী পূজার কথা বলে ধীরে ধীরে ভেতরে যাই। মেজাজটা খারাপ হয়েছিল, এখন ঠান্ডা করি নিজে নিজে। তুলসী বাড়িতে আছে মাগো, সবার বাড়িতে আছে। এই তুলসী নিয়েও যন্ত্রণা। সাধু মালা পরার দরকার নাই, কত মতপদ এসেছে, অথচ আমাদের 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। এই 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা বর্ণনাকালে বলা হয়েছে, তুলসীর গোড়ায় যদি মা জল দেওয়া হয় বাবা, গোড়াটা কি শক্ত হবে না নরম হবে মাগো? গোড়ায় জল দিলে বাবা শক্ত হবে না নরম হবে? নরম হবে। এবার যদি আপনি পাষাণ হৃদয় হন, চণ্ডাল হন, কসাই হন, আপনি প্রতিদিন গোড়ায় জল দিন, আপনার হৃদয় চিত্ত বিগলিত হবে ভক্তি প্রেমে। 2, আপনি গোড়ায় জল দিন, জল দেওয়ার পর গোড়ায় মাটি আছে না? আপনি গয়াকাশী বৃন্দাবন যাওয়ার সামর্থ্য নেই, সমাজে আপনি চিনতে পারছেন না কে সাধু, কার চরণ ধুলি মাথায় নেব। নিতে গিয়ে যদি পাপীর চরণ ধুলি নিয়ে নেই তত পাপ বেড়ে যাবে। চিনতে পারছেন না, ওই বাবার প্রশ্ন, সাধু কি করে চিনব? তাইলে আর কোনো চিন্তা নেই। আপনি জল দেওয়ার সাথে সাথে ওখানে মৃত্তিকা নিন, মাটি নিয়ে আপনি আপনার কপালে অথবা মস্তকে ধারণ করুন। ওই পুরাণ শাস্ত্রে বলা হচ্ছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা তাবৎ তীর্থভূমি,
তুলসী দেবীর গোড়াতেই বিরাজমান। সুতরাং তুলসী দেবীর মৃত্তিকা যদি আপনি অঙ্গে অথবা মস্তকে ধারণ করেন, এই মৃত্তিকা আপনার শরীরে যতক্ষণ যতকাল যে সময় পরিমাণ থাকবে তত সহস্র বছর আপনার বৈকুণ্ঠেতে বাস হবে। আর কিছু দরকার আছে বাবা? কেবল দুটা, আরো 7টা বাকি আছে। এবার আপনার আর বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেওয়ার যদি যাওয়ার সৌভাগ্য না হয়, আপনি তুলসী গোড়ার মাটিতেই গড়াগড়ি দিন। 3, আপনি তুলসীর গোড়ায় জল দিয়ে মৃত্তিকা ধারণ করে আপনি হাঁটু গেড়ে প্রণাম দিন। বাবারা শুয়েও প্রণাম দিতে পারবেন, মায়েরা শুয়ে প্রণাম দিতে পারবেন না। এবার প্রণাম দিন। প্রণাম দিলে কি হবে? যদি মন্ত্রটা জানা থাকে মন্ত্রটা বলুন। মা গো, জানো তো মা আপনি? বৃন্দায় এই মন্ত্র জানা আছে কারো? বৃন্দায় তুলসী দেব্যই এসবস্য চ কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি প্রদে দেবী নমঃ। আপনি প্রণাম দিলে আপনাকে তুলসী দেবী ভক্তি প্রদান করবেন। কার চরণে? কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভে। 3 নম্বর। 4 নম্বর, আপনি ভক্তি দিয়ে আরেকটা কাজ করতে পারেন। তুলসীর চারদিকে 4 বার ঘুরুন। মন্ত্র হচ্ছে জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ। জানি কানি চপা পানি যেন তেন প্রকারেণ। যত রকমের আপনি পাপ করেছেন, এই তুলসীর চারদিকে ঘুরতে ঘুরতেই এই মন্ত্রটা বলে যদি ঘোরেন, সাথে সাথে সমস্ত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। 4, মন্ত্রটা জানা নেই? মহামন্ত্র সবার জানা আছে। আপনার ঘরের বাচ্চাগুলো জানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই মহামন্ত্র বলতে বলতে ঘুরুন। আপনার সমস্ত জীবনের সঞ্চিত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন। 5, এবার তুলসী পূজা। তুলসীর পত্র চয়ন করে গোবিন্দের চরণে অর্পণ করুন। এবার কাকে যে তুলসীর পাতা দিতে হবে এটাও অনেকে জানেন না। শুনুন, গুরুদেবের কখনো গুরুদেবের বুকেও দেবেন না, পায়ে তো দেওয়াই যাবে না। গুরুদেবের বুকে অনেকে দেবার পরামর্শ দেন। এটার প্রমাণ হচ্ছে এই যে এই তুলসী দেবী হচ্ছে কৃষ্ণের বক্ষ বিলাসিনী, কৃষ্ণের ভোগ্যা, আপনার গুরু মনুষ্য ভগবান শ্রী গোবিন্দের প্রতিনিধি। সুতরাং এই তুলসী দেবী গুরুদেবের বক্ষ বিলাসিনী নন, আপনি তার হস্তে দিতে পারেন, যিনি গোবিন্দ পূজা করেন নিরন্তর। এমনকি কোনো দেবদেবীকে তুলসী পত্র দেওয়া যাবে না, কারো চরণে নয়। কেবল কৃষ্ণের চরণে, নারায়ণ বা বিষ্ণুর চরণে, জগন্নাথ বলদেবের চরণে, সুভদ্রার চরণে নয়, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত এই 3 জনের চরণে, গদাধর এবং শ্রীবাসের চরণে নয়। এবং যত দেবদেবী আছে কারো চরণে তুলসী পত্র দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার এই তুলসী পত্র চয়ন করে যদি আপনি গোবিন্দকে অর্পণ করেন চরণে, তাহলে ভগবানের কৃষ্ণের চরণে আপনার প্রেম ভক্তি জাগবে। এবার চরণে নিবেদন করে অথবা ভোগে দিয়ে যে তুলসী পত্র দেওয়া হয়েছে এখানে, এবার যদি তুলসী পত্র, এটা 8 না 5 6 7, এই তুলসী পত্র ভগবানকে নিবেদন করে অথবা চরণে নিবেদন করে যদি আপনি ভক্ষণ করেন, আপনার হৃদয়ের যত 2 নাম্বারই কুটিনাটি ময়লা মাটি শয়তানি আছে সব বিদূরিত হবে। 8, তুলসীর এটাকে বলে মঞ্জরি। এটা কেচি দিয়ে অথবা ব্লেড দিয়ে এখান থেকে পাতা সমেত, ছোট ছোট কচি পাতা সমেত কেটে এই মঞ্জরি যদি ভগবানের ভোগে নিবেদন করেন, সেই মঞ্জরি ভগবানের অথবা চরণে নিবেদন করে এই মঞ্জরি যদি আপনি ঘ্রাণ গ্রহণ করেন, তাহলে আপনার যে কথা বৈষ্ণব কবির ভাষায় যে গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তাঁর, যদি আপনি এই তুলসী পত্রের গোবিন্দকে নিবেদিত মঞ্জরির ঘ্রাণ নাসিকায় গ্রহণ করেন, আপনার হৃদয় নির্মল হয়ে যাবে। দশ নয়,
এরপর যদি আপনি তুলসীর গাছ বাড়ির পূর্ব দিকে লাগান, বর্তমান মেডিকেল সায়েন্স বলেছেন যে 65% আপনার বাড়ির রোগ জীবাণু নাশ হয়ে যাবে বাড়ির পূর্ব দিকে যদি লাগান। আর তুলসী গাছ লাগাবেন, বৃক্ষরোপণ করবেন। এই তুলসী বৃক্ষের শেখর যতদূর শিকড় নিচে যাবে, আপনার হৃদয়ের ভক্তি প্রেম তত দৃঢ় হবে ভগবান চরণের প্রতি। সেখান থেকে আপনাকে আর কেউ টলাতে পারবে না। ওই জায়গায় রাখে কৃষ্ণ মারেকে, এই দৃঢ়তা আপনার আসবে। এবার তুলসী গাছ লাগিয়েছেন, আরো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যাবে, খালি 9 প্রকার নয়। এবার আগাছা জন্মাইছে বাবা, ঘাসগুলো নিরানি এদিকে বোঝেন, নিরানি দিয়ে আপনি যদি তুলে দেন ঘাসগুলো, তাহলে আপনার হৃদয়ের কুটিনাটি ময়লা মাটি সব থেকে পরিশুদ্ধ হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললেন, বৃন্দাবন যাবার সামর্থ্য নেই। নরোত্তম দাস ঠাকুরও বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ তুলসীর তলা। আপনি বৃন্দাবনে গিয়েছেন বাবা, বৃন্দাবনে গেলে যদি হৃদয় ভক্তি না থাকে, বাদরের উৎপাত দেখতে পাবেন, গাছগাছালি পাকপাখালি দেখতে পাবেন, বাংলাদেশে যেমনটি দেখেছেন। সেই জন্য বৃন্দাবনে গিয়েও লাভ হবে না যদি হৃদয় ভক্তি না থাকে। আর ভাব আছে আপনাদের, ভাব দিয়ে হবে না, আগে ভক্তির প্রয়োজন। কিন্তু আপনাদের আরোহ পন্থা হয়েছে, অবরোহ পন্থা না। আরোহ পন্থা আমাদের আধ্যাত্মিক জগৎকে বুঝবার জন্য দুটো পদ রয়েছে। এইটা সে কেবল আরোহ আর অবরোহ, যা অনেকে হয়তো নামটাও শোনেন নেই। আরও আছে অন্যয় পদ্ধতি আর ব্যতিরেক পদ্ধতি, যেটা বেদে রয়েছে। তো সুতরাং আরোহ পদ্ধতি এবং অবরোহ পদ্ধতি, আমাদের আধ্যাত্মিক এই ভাগবত কথাগুলো শুনতে হবে অবরোহ পদ্ধতিতে, যেটা আপনাদের কাছে ভালো লাগবে না। আপনাদের কাছে এখন সহজ একটা উপায় বলে দিই, তাহলে ভালো লাগবে। কি? এবার আমার বাবা কে, আপনার বাবা কে, কার কাছে জিজ্ঞাসা করবেন? বাবা, আপনার বাবাকে যদি আপনার জানা না থাকে, কার কাছে জিজ্ঞাসা করবেন? বাবা উত্তরটা দিন, দেখুন, চেষ্টা করুন। মায়ের কাছে। এটা হচ্ছে অবরোহ পন্থা, মায়ের কাছে জিজ্ঞাসা করা। কিন্তু আপনি মায়ের কাছে নির্ভরযোগ্য সূত্রের জায়গায় জিজ্ঞাসা না করে, আপনি যদি আপনার প্রতিবেশীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এ কাকা আমার বাবাকে, এ মাসি আমার বাবাকে, তা আমাদের সমাজের অধিকাংশ মানুষ কার কাছে গিয়ে ধর্ম কথাগুলো শুনতে হবে? তারা আরোহ পন্থায় চলছে, অবরোহ পন্থা তারা মানতে চায় না। কেননা ওই যে বিধি নিষেধ আছে, ফলে যারা সহজ করে বলে দেবে, খাইও মাগুর মাছে জল শুইও রমণীর কোল বলিও হরিবোল, অতএব হরিবোল বলতে বলতেই যদি আমরা গোলে হরিবোল দিয়ে বৈকুণ্ঠে যেতে পারি, তাহলে এত সব খাওয়া দাওয়ার মধ্যে কষ্ট করে থাকার দরকার আছে বাবা? সেই জন্য তারা ওটা ধরে নিয়েছে যে এটাই আমাদের ভালো। তা সুতরাং কেউ যখন বলবে, এখানে একটা গল্প বলে দেয়, তাহলে বোঝা গেল বাবা, কেবল তুলসী দেবী পূজা করে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, তীর্থযাত্রা পরিশ্রম সেগুলোতে যদি নাও যেতে পারেন, কেবল তুলসী পূজা করে সর্বপাপ থেকে আপনি মুক্ত হলেন। যদি আপনি কৃষ্ণ ভক্ত না হন, কালকে থেকে তুলসী যত প্রকার বললাম এর একটা শুধু করুন, একটা। আপনি ভদ্রলোক, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাবা জল দেওয়ারও সময় নেই, হাঁটু গেড়ে প্রণামও দেওয়ার সময় নেই, অ্যাজ লাইক টাচ স্টোন। আপনি মোটরসাইকেল স্টার্ট দিয়েছেন, বাড়ির দরজায় একটা তুলসী গাছ লাগিয়ে রাখুন। প্রণাম দেওয়ার সময় নেই, ঘুরবার সময় নেই, জল দেওয়ার সময় নেই, তুলসী পত্র চয়ন করে গোবিন্দকে অর্পণ করার সময় নেই। আপনি যাওয়ার সময় তো শুয়ে দিতে পারবেন। কথায় বলে পরশমণি যার স্পর্শে লোহা সোনা হয়ে যায়। আপনি যাওয়ার সময় তুলসী দেবীকে স্পর্শ করুন। যেই মুহূর্তে আপনি স্পর্শ করবেন, লোহা যেমন সোনা হয়ে যায় পরশমণির, তেমনি করে তুলসী দেবী হচ্ছে পরশমণি। আপনি আপনার হস্ত দিয়ে যেই মুহূর্তে স্পর্শ করবেন, শাস্ত্রে বলা হয়েছে সেই মুহূর্ত থেকে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু বাবা কালকে বলেছিলাম না, ওই গল্পটা পেঁয়াজ খাওয়ার, যাতে আপত্তি ছিল অনেকেরই, যে ভাগবত আসরে কেন পেঁয়াজের গল্প কেন বলেছিলাম? যে ছোট ছোট পাপ করতে করতে এত বেশি পাপ করেছেন। যারা বলছেন যে ভাগবত আসরে পেঁয়াজের
আলোচনা কেন? ওই তাদের মুখ দিয়ে পেঁয়াজ খান আবার আপনারা, ওই মুখ দিয়ে, যেই মুখ দিয়ে বলেছে ওই ভদ্রলোক ওই মুখ দিয়ে আবার পেঁয়াজও খায়। যেহেতু আপনারা খান আর ভাগবত যেহেতু খাওয়া নিষেধ করেছে, সেই জন্য আমরা ভাগবত আসরে ওটা বলছি। স্বয়ং কলি 4 জায়গায় থাকবেন, এই ভাগবতেই বলা হয়েছে। পরীক্ষিত মহারাজ তাদেরকে থাকবার জায়গা দিয়েছিলেন 4টি জায়গায়। যারা আমিষ খাবে তাদের ঘাড়ে কলি থাকবে, যারা নেশা খাবে তাদের ঘাড়ে কলি থাকবে, যারা অবৈধ সঙ্গ করবে, জুয়া তাস খেলবে, তাদের ঘাড়ে কলি থাকবে। আর আমরা চাচ্ছি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার, আপনি পালাবে কলি করি হাহাকার। আমরা চাই কলিকে খেদাতে, আর আপনারা বলছেন যে বাবা একটু কান্নাকাটিও করো না, এই মাছ মাংস খাওয়া, এই ভাগবত আসরে কি আর এইগুলা হয়? কারণ আপনারা যাদের পাঠ শুনেছেন তারা ওই রকমই পাঠক ছিল। প্রকৃত রহস্য আপনাদের বলেনি। কেউ যদি নিজে সিগারেট খায়, ও এসে কি সিগারেটের বিরোধিতার বক্তৃতা দিতে পারবে যে আপনারা সিগারেট খেয়েন না? কারণ ও তো নিজেই খায়। তো সেই জন্যে বাবা আমাদের আপনাদের ভালো না লাগলেও আমাদের এই কথাগুলো বলতে হবে। তা সেই জন্যে একটা গল্প শুনুন, যে বাড়িতে একজন ভেজাল গুরু আসছে, তা খাওয়ার বিধান দেবে আপনাদের। যদি এইরকম আমরা বিধান দিতে পারি, সহজটা বলি কঠিনটা না বলে, তাম্রকূটং মহাদ্রব্য, তাম্র মানে তাম্রকূট, তাম্রকূট হচ্ছে তামাক, তো বলা হচ্ছে তাম্রকূট মহাদ্রব্য শ্রদ্ধায় ভক্ষণম প্রতি টানং অশ্বমেধং যজ্ঞং লভন্তি ফলম ভবিষ্যন্ততি। এটা তৈরি করা মন্ত্র, ভণ্ড প্রতারকদের তৈরি করা মন্ত্র। মন্ত্রটার বাংলা অর্থ হচ্ছে তাম্রকূট মহাদ্রব্য, যত প্রকার নেশাদ্রব্য আছে এটি অত্যন্ত মহাদ্রব্য। তা দর্শন মাত্রই কেউ যদি শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রণাম দেয়, আর ওই নেশা জাতীয় দ্রব্য যদি প্রতি টান দিতে শুরু করে, তাহলে প্রতি টানং বৈকুণ্ঠ দ্বারং দর্শয়তি, যে যতবার টানবেন প্রতি টানে টানে কি বাবা কি হবে? প্রতি টানে টানে বৈকুণ্ঠ দর্শন। তাহলে এইগুলো কথা বললে ভালো লাগবে না আপনাদের? বলে যাক বাবা আমাদের পক্ষেই কথা বলেছে। প্রতি টানে সিগারেট টানতে টানতে যদি বৈকুণ্ঠের দ্বার দর্শন হয়, গাঁজা খেতে খেতে ওম নমঃ শিবায় শিবায় বলতে যদি কৈলাস দর্শন হয়, আর তাহলে কি চাই? ভাগবত পড়ার লাগবে না, শাস্ত্র পড়ার লাগবে না। অতএব ওইটাই ঠিক। এই মূর্খ আমাদের সমাজ এটাকেই আরো পন্থায় ধরে শাস্ত্র পড়ার চেষ্টা করে না। ফলে কৃষ্ণকে বানিয়েছে চোর, লম্পট, ভোলানাথকে বানিয়েছে গাঁজাখোর, নেশাখোর। এই মূর্খরা জানেই না যে কৃষ্ণ লম্পটও নয়, চোরও নয়। এই শিবের ভণ্ড চেলারাও জানে না যে শিব কোনোদিন গাঁজা এবং ধুতুরা খায়নি। ওরা পড়ে না তো জানবে কি? একটা শাস্ত্র গ্রন্থ নেই, আর যদি বা আছে ভুলগুলো। হাজার হাজার টাকার গ্রন্থ কি করে পড়বেন বাবা? এই 200 টাকার গ্রন্থ কালকে ঘোষণা দিয়েছিলাম, এক বাবু নিয়েছেন, তাও বলছে বাবা কিছু কনসিডার করা যায় না। তারপর বাবুকে আসছে নিশ্চয় হয়তো, তো ওনাকে অনেক গল্প শোনালাম। শেষ পর্যন্ত বলতাম ঠিক আছে বাবা সমান সমান করে দেবেন, এই মরণকালের বইটা আপনার জন্য গিফট করা হবে। সেই জন্য আপনাদের আমাদের সনাতন ধর্মের এতটা অবক্ষয়ের পেছনের 1 নম্বর কারণ আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। 2 নম্বর কারণগুলো শুনুন। কেন আমরা আজ এত মতপথ, কেন সাধুদের কথাগুলো আপনাদের ভালো লাগছে না? তার কারণ হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা গতকালকের উত্থাপিত 3টি প্রশ্নের উত্তর জানতে পারব। এখন ওই 3টি প্রশ্নের উত্তর শুনুন। জন্মের আগে কোথায় ছিলাম, কেন এই পৃথিবীতে এসেছি, মরবার পর কোথায় যাব, কোথায় ছিলাম। বেদে বলা হয়েছে অমৃতস্য পুত্র মানবা। আমরা আদিকালে ভগবানের কাছেই ছিলাম, কোন অপরাধ বশত আমরা আবার এই জগতে পতিত হয়েছি। কি অপরাধ? শাস্ত্র বলছে না, এটা নির্দিষ্ট করে বলে নাই। কোনো না কোনো অপরাধের ফলে আমরা এই জগতে পতিত হয়েছি, আমরা ভগবানের কাছেই ছিলাম। এবার যদি আমরা ভগবানের কাছে যেতে পারি আর পতিত হতে হবে না।
কোনো কারণবশত আমরা জগতে পতিত হয়েছি। তাই বলা হচ্ছে অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। এখন সাগরে পড়েছেন, সুদক্ষ কাণ্ডারি ছাড়া সাগর থেকে উঠানো যাবে না। তাই কাণ্ডারি হচ্ছে যথার্থ একজন গুরু। তা আমরা ভগবানের কাছে ছিলাম, পাপবশত জগতে এসেছি। এবার মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, যা এক কথায় বলে দিয়েছেন শ্রীপাদ শঙ্করাচার্য, মানব জীবনের কি উদ্দেশ্য। আর বেদ এই মানব জীবনের আহ্বান করে ডেকেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত ধারয়া নিশিতা ক্ষুরস্য দুর্গম পথস্থ কবয় বদন্তি। এটা বেদমন্ত্র। তা বেদমন্ত্রে বলা হয়েছে এওকাপ এওকাপ এওকাপ, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত। আর বৈষ্ণব কবিরা বলেছেন জীব জাগো গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিসা চিরকলে। বেদের এইটাই আহ্বান। তোমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছ, তা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটবার জন্য নয়, আর গাধার মতো পরিশ্রম করবার জন্য নয়। মানব জীবন কেবল কেবল ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি ডুক্রিঞ্চ করণে। শ্রীপাদ শঙ্করাচার্য তার মোহমুদ্গর গ্রন্থে, তিনি এত বড় পণ্ডিত ছিলেন বাবা, সাহিত্য সম্রাট বঙ্কিমবাবু বলেছেন আগামী পৃথিবীতে, গোটা পৃথিবীতে ইতপূর্বে তার মতো পণ্ডিত জন্মায় নাই, গোটা পৃথিবীতে ভবিষ্যতে আর কোনো পণ্ডিত জন্মাবে না এই শঙ্করাচার্যের মতো, যিনি 12 বছর বয়সে তাবৎ শাস্ত্র মুখস্থ। 12 বছর বয়সে এই শ্রীপাদ শঙ্করাচার্য তিনি বলেছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ওরে মূঢ়মতি দুড়জন, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, মানব জীবনকে মূল্যায়ন করো। এ জগতে এসেছো একটি কাজ তোমাদের, খাবে দাবে তো এটা প্রকৃতি তোমাদের কার্য করতে বাধ্য করবে। তোমরা যদি কাজ নাও করো বাধ্য হয়ে কাজ করবে। সুতরাং খাওয়ার জন্য কাজ করবে, কিন্তু কাজের উদ্দেশ্য থাকবে গোবিন্দ ভজন। যদি তোমরা গোবিন্দের ভজনা না করো, 3 বার বলেছেন, এবার যদি গোবিন্দের ভজনা না করো তাহলে কি হবে? প্রাপ্তে সন্নিহিতে ন রক্ষতি। যেদিন তুমি মৃত্যু প্রাপ্ত হবা, যেদিন তোমার কাছে মৃত্যু সন্নিকট হবে, প্রাপ্তে সন্নিহিতে, যেদিন তোমার নিকট আসবে মৃত্যু, ন রক্ষতি, তোমাকে রক্ষা করতে পারবে না। একটি শব্দ ব্যবহার করে হয়েছে, ধাতুগত প্রত্যয়যুক্ত সংস্কৃত শব্দ, সেটি হচ্ছে ডু ক্রিঞ্চ, যার মানে হচ্ছে এই জড়জগতের যত সম্পদ, জড়জগতের সমস্ত স্বর্ণ, জড়জগতের আপনার যত দম্ভ অহংকার, জড়জগতের যত আপনার বিদ্যা, যত আপনার শয়তানি আছে, একটাও মৃত্যুকালে যমদূতের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি পাপ করেন তাহলে গোটা গায়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি আমাদের সোসাইটির প্রতিষ্ঠাতা, আচার্যদেবের গুরুদেব, যিনি সমগ্র পৃথিবীতে ভারতবর্ষে 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বলেছেন বাবা তোমরা যদি জীবদ্দশায় পাপ করো, মৃত্যুকালে গোটা গায়ে গু মেখে রাখলো যমদূতে ছাড়বে না। এবার 3টি কথা বলে আপনাদের একটা মহান কাহিনী শোনাবো, যেই কাহিনীটার মধ্য দিয়ে আজকের আলোচনা পরিসমাপ্তি ঘটবে। এক, যারা এই সমাজে বাবা মার সেবা করেন, দেবদেবীর পূজার্চনা করেন, ধর্মও করেন, সাথে পাপও করেন, দুধও খান। ডাক্তার বলেছে কাশি থামাতে হলে তামাক খেতে পারবে না, ডাক্তারবাবুকে আপনি বলছেন আমি তামাকও খাবো, তার মানে দুধও খাবো তামাকও খাবো। যারা এই দলের মানুষ, ডাক্তারি ওষুধও খাবো আবার পথ্যও খাবো, যেটা নিষিদ্ধ। তো এইরকম যারা জীবন বলে মালাও পরবো, সাধুগিরিও করবো, মাগুর মাছের ঝোলও খাবো, এমন ব্যক্তিদের কি হবে? এবার 3টি কাজ শুনুন। নির্বাচন আপনারা করবেন, তার আগে আপনারা দয়া করে কথা বলবেন না। নির্বাচন আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, এবার গ্রহণ করার সম্পূর্ণ অধিকার আপনার। 1 নম্বর পাপের বর্ণনা,
2 নম্বর পুণ্যের বর্ণনা, 3 নম্বর কি করে ভগবানের ভক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবেন, এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। 3 নম্বর ভগবানের ভক্তের বর্ণনা। প্রথমে আমরা চলুন, পাপী এবং ধর্ম দেবদেবী পূজা করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অথবা ওম ব্রহ্মণে নমঃ, অথবা হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, অথবা জয় মা কালী, জয় মা ভবানী, অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। এই শ্রেণীর মানুষদের কি গতি হবে শুনুন, শাস্ত্র কি বলছে। এই ধরনের যারা কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, মৃত্যুকালে তাদের বাড়িতে 4 যমদূত আসবে। গতকালকে যারা আপনারা ছিলেন, আপনারা জেনেছেন যে যদি আমরা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত হই, কয়জন ব্যক্তি আসবে মাগো? কয়জন? কালকে কয়জনের কথা বলছিলাম? 4 জন তো পাপীদের নিতে আসবে। কারো মনে নাই আপনাদের? ও মা, কয়জন আসবে ভগবানের ভক্তদের নেওয়ার জন্য? 2 জন। এবার এদের নামগুলো মনে আছে কারো? এই 2 জনের নাম কেউ বলছিলেন? হ্যাঁ, সুশীল একজনের নাম ঠিক আছে। আপনাদের কারো আরেকজনের নাম মনে নাই? একজনের নাম সুশীল, আর হাত কয়খানা? হাত কয়খানা? 4খানা। অস্ত্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আরেকজন হচ্ছে 2খানা, ওইটা যখন গোলক বৃন্দাবনে যাবে। আরেকজনের নাম হচ্ছে, এনার নাম সুশীল, আরেকজনের নাম হচ্ছে পুণ্যশীল। হ্যাঁ, এবার যদি পাপ করেন আর পুণ্য করেন, সমাজের এরকম লোক আছে না, ভালো কাজও করে 2 নাম্বারিও করে, তো এই লোকটার কি গতি হবে? এই লোকটার জন্য আসবে যমদূতেরা, বিচারের জন্য নিয়ে যাবে জমালয়। আপনার বাড়িতে, এখানে সবার গলে মালা আছে বাবা? বাবা মালা আছে? আচ্ছা বাবা মালা আছে, সবার গলে মালা আছে। বাবা আপনার গলে? ওই বাবার গলে নাই, গলে আছে মালা নাই? ও, ছিঁড়ে গেছে। বাবা পড়তে হবে বাবা। এখন এই ব্যাখ্যাটা আপনাকে দিয়ে ক্ষমা করবেন। আপনার গলে মালা নাই, এখন যেহেতু মালা নাই মালা পরবেন। যদি মালা না থাকে আর ওই রকম কাজ করে এই জগৎ থেকে বিদায় নেন, তাহলে আপনি আছেন, এখানে আরও আছে বোধহয় বাবু, মালা নাই আপনার? ওই যে এখানে কয়েকজন আছে, আপনার সঙ্গে আরও আছে, ভয় পাবেন না। অনেকে ভয় পায়। ক্ষমা করবেন বাবা। না, বাবার নাম জানার দরকার নাই। তো এই বাবার যখন আস্কিং বা 17 বর্ষ পরে 70 হয়েছে, বয়স হয়েছে, 100 বর্ষ পূর্ণ হোক বাবার। যাক, নামটা শুনি বাবা। না, বাবার নাম কি? বাবার নাম কি? রমেশ সরকার। বাবার নাম অমর। এমনিতেই বেঁচে গেলেন, কিন্তু অমরেই হোক আর চিরঞ্জীবেই হোক আর মৃত্যুঞ্জয় নাম হোক, আজ কিংবা 17 বর্ষ পরে তাকে তো যেতেই হবে বাবা। মরণকে তো বরণ করতেই হবে। বাবার 70 বছর হয়ে গেছে, 100 বর্ষ পূর্ণ হোক, কিন্তু একদিন অমর বাবাকেও মরতে হবে। এমন কি তাই না, অমর বাবা তো দূরের কথা, ব্রহ্মার বয়স 100 বছর। ব্রহ্মার বয়স যখন 100 বছর হবে, ব্রহ্মাও মরবে। বর্তমান ব্রহ্মার বয়স 7 বছর কয় মাস যেন। এবার ব্রহ্মার বয়স কিরকম ফের আবার? আমাদের এই সৌর জগতের হিসাবের 432 কোটি বছর। এই জগতের যখন বয়স হবে 432 কোটি বছর, ব্রহ্মার বয়স হবে তখন মাত্র 12 ঘন্টা, দিন অথবা রাত। এবার 864 কোটি বছর যখন হবে এই জগতের, তখন ব্রহ্মার 1 দিন 1 রাত গত হবে। এই হিসাবে ব্রহ্মার এখন বয়স চলতেছে 7 বছর প্রায়। উনি বাঁচবেন 100 বছর। 100 বছর পরেই ব্রহ্মাও মরবেন। আর এখন যে শিব আছে, এই শিব ঠাকুরের যখন বয়স হবে 100 বছর, শিব ঠাকুর ওই ধরাধাম কৈলাস ত্যাগ করে চলে যাবে। সুতরাং আপনি যারা শিবের উপাসনা করছেন, ব্রহ্মার উপাসনা করছেন, যার আপনারা উপাসনা করছেন, তারাও 100 বছর পর মরবে। আর আপনি হয়তো এই জগতে 100 বছর বাঁচবেন, 70 তো হয়ে গেছে, কিন্তু মরতে হবেই। যতদিন পর্যন্ত আপনি গোলক বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠেতে যেতে না পাচ্ছেন। আমরা সেই গোপন গোপন কথাগুলো আজকে বলবো, যা ইতপূর্বে আপনারা শোনেননি। শুনে থাকলে ভালো, আবার শুনুন। এবার মৃত্যুকালে 4 দূত আসবে বাবাকে নিতে, অমর বাবাকে নিতে। দরজায় 4 জন আসবেন। আজকে 4 জনের নাম শুনুন। এই 4 ব্যক্তি
বাবাকে শুনুন, 4 ব্যক্তির নাম শুনুন। নরকে নিয়ে যাবার জন্য 4 জন, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এই 4 ব্যক্তি আসবেন অমর বাবাকে নিতে। এবার নিয়ে আমাদের দেহে 10টা দরজা আছে, একটা দরজা আপনার বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনি গোবিন্দের আরাধনা করেন নাই, রাধা কৃষ্ণের আরাধনা করেন নাই, তাই 9টা দরজার একটা দরজা আপনার বন্ধ করে দেওয়া হবে। সেটি হচ্ছে এই ব্রহ্মতালু, যেদিক দিয়ে কেবল ভগবানের ভক্তরাই বেরিয়ে যাবে, আর অন্যান্য ব্যক্তিদের চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, মলদার দিয়ে অথবা মাতৃদ্বার বা পুরুষদ্বার দিয়ে বের করবে টেনে হিসড়ে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে অমর বাবাকে এই দেহভাণ্ড ছেড়ে বেরিয়ে যেতে হবে। তিনি যেতে চাইবেন না, কিন্তু এই জগতে আপনি যতই দম্ভকারী হন, অহংকারী হন, ধন সম্পদ ব্যালেন্সের অধিকারী হন, সেই দিন আপনার আর কোনো ওজোর আপত্তি তারা শুনবেন না। এখন হয়তো বলবেন যে না বাবা, এখন মালা পরবো না, বয়স হয়ে নাই, একটা 2-4টা দিন ফুর্তি করি, সেই দিন কিন্তু যমদূতের আপনার এই কথা শুনবেন না, আর আপনাকে আপনার দেহ থেকে বের করবেন। অমর বাবা যতটা লম্বা, যতটা স্বাস্থ্যবান, মরবার সাথে সাথে অমর বাবা ততটাই দেহ পাবেন। এই দেহটা তৈরি হবে মাত্র একটি উপাদান দিয়ে। এখনকার যে দেহ আপনাদের, আমাদের সবার দেহ 5টি উপাদান দিয়ে তৈরি। বিজ্ঞানও বলেছেন সমস্ত জীবের উপাদান 5টি দিয়ে তৈরি। কি কি? মাটি, আগুন, জল, বাতাস, আকাশ। শাস্ত্রে ভাগবতের ভাষায় ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি উপাদান দিয়ে মরবার পরে এই দেহ থেকে জীবাত্মা অর্থাৎ আপনি অমরবাবু যিনি বের হয়ে যাবেন, একটি উপাদান দিয়ে দেহটা তৈরি হবে, সেটি হচ্ছে বায়ু দেহ। বাবা বায়ু দেহ, বাতাস দেখা যায় বাবা? অমর বাবাকে জিজ্ঞাসা করি, বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। তাই আমরা যখন বায়ু দেহ প্রাপ্ত হব, এই জন্য পিতামাতা মারা গেলে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু অমর বাবা আপনি যখন মারা যাবেন আপনি সবাইকে দেখতে পাবেন, সবাই কান্নাকাটি করবে, আর আপনাকে অমর বলেই ডাকবেন যমদূতেরা, কারণ আপনার নাম, ঠিকানা, আপনার জ্ঞাতি বর্গের সবার নাম যমরাজের বাড়িতে চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ করা আছে। এবার ওখান থেকে বের করে আপনি একটা বায়ু দেহ পাবেন। এই বায়ু দেহ আপনার বাড়িতে, অমর বাবুর বাড়িতে অমর বাবু 12 দিন থাকবেন। 10 দিনের দিন ক্ষুধা লাগবে অমর বাবুকে। 10 দিনে পিণ্ড দানের পর একটা ভোগ দেহ তৈরি হবে, যাকে বলে শাস্ত্রে আতিবাহিক দেহ। এখন যেই প্রসঙ্গে আলোচনা করছি, এই ছোট্ট বইটিতে রয়েছে। এই বইটিতে যে উপাত্তগুলো রয়েছে, যদি আপনারা মনে করেন যেটা ইস্কনের সাধু জিতেন্দ্রীয় দাস লিখেছে, আমি প্রমাণ করব, তাহলে এখানে যে নোটগুলো দেওয়া আছে, এভিডেন্সগুলো দেওয়া আছে, সব বইগুলো যদি আপনারা কিনতে চান, তো এইটার মূল্য মাত্র 60 টাকা। আর আপনি যদি এইটার গ্রন্থর কথাগুলো প্রমাণ করতে চান, 70-80 হাজার টাকার আপনাকে বই কিনতে হবে। এটা মাত্র 60 টাকা, একজন রিক্সা চালকও নিতে পারবেন। আর এখানে যে উপাত্তগুলো বর্ণনা করা আছে, তা যদি মূল গ্রন্থগুলো নিতে চান, পদ্মপুরাণ, গরুর পুরাণ, হ্যাঁ, মার্কণ্ডেয় পুরাণ, মনুসংহিতা, মহাভারত, এই সব গ্রন্থ যদি কিনতে যান, আপনার 70-80 হাজার টাকার বই কিনার লাগবে। এতগুলো বই কিনে কখন পড়বেন বাবা? আর বাবা মার শ্রাদ্ধ তো সময় পার হয়ে যাবে। তাই এইটুক গ্রন্থ, 80 পৃষ্ঠার গ্রন্থ পড়লে আপনি জানতে পারবেন এখন যে বর্ণনাটা দেওয়া হচ্ছে কিভাবে। 10 দিনে ক্ষুধা লাগবে। যদি 10 দিনের পরে 11 দিনে পরে 11 দিনের দিন খেতে না দেন, 12 দিনের দিন খেতে না দেন, বুভুক্ষিতম 13 দিনের দিন আপনার পিতা মাতাকে ওই 4 যমদূত 3 জায়গায় বাঁধবেন। গলায় বাঁধবেন, কোমরে বাঁধবেন, হাতে বাঁধবেন, আর জোর করে বাড়ি থেকে নিয়ে যাবেন। আর যাওয়ার সময় আপনি কি কি চিৎকার করে কাঁদবেন, নিদারুণ যন্ত্রণার কান্নারও বিবরণ রয়েছে। যাদের এত যতন করে ঘর বাড়ি সাজিয়ে খাওয়ে দাওয়ে বড় করলেন, চোখের সামনে তাদের সামনে আপনাকে যমদূতেরা চর, থাপ্পড়, কিল, ঘুষি দিয়ে নাজেহাল করে আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যাবে। আর আপনি বলবেন, হে পুত্র,
হে বাবা ঝন্টু মন্টু, ওরে বউ, আজ সারা জীবন তোমাকে শ্বশুর বাড়ি থেকে এনে খাওয়ালাম, তোমার সামনে এই দুষ্ট যমদূতের আমাকে নিয়ে যাচ্ছে। হে পুত্র, তোমাকে কত লেখাপড়া না চোখের সামনে দেখে আছো, কিন্তু অমর বাবা উনি জানতেই পারবেন না যে উনার সন্তান উনাকে দেখতে পাচ্ছে না। কিন্তু অমর বাবা দেখবেন যে ওরা নিজের মতো করে কান্নাকাটি ঘুরে বেড়াচ্ছে। যদি এমন পরিস্থিতি হয় কেমন হবে বাবা ভেবে দেখুন।